আসসালামু আলাইকুম দর্শক। বর্তমান সরকার গঠিত হয়েছে প্রায় ৬ মাস হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সরকার ঠিকমতো ফাংশন করছে না। প্রত্যেকটি সেক্টরে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। কোথাও রাষ্ট্রের যে রুটিন ওয়ার্ক সেখানে স্বস্তি আমরা দেখতে পাচ্ছি না। কেন ৬ মাসের ভিতরে একটি সরকার এভাবে চলবে? বর্তমান সময়ে এটা আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যা দেখি সেটা আমরা বলতে চাই। মূলত বর্ষার পরবর্তী সময়ে বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা হয়। সেগুলো দ্রুত তড়িৎ গতিতে কিছু সংস্কার করতে হয়। কিন্তু এবার আমরা সেটা দেখতে পাচ্ছি না। বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো মূলত মূল রাস্তা। যেকোনো উপজেলা হোক, জেলা পর্যায়ে হোক, যোগাযোগের মূল রাস্তা। অনেক জায়গায় খানাখন্দে ভরে গেছে। কোনো কাজ হচ্ছে না। এখন এই সড়ক ও জনপথ কে দেখে? কার কাছে জবাবদিহি চাইবে? স্থবিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ অবস্থা। কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি স্বস্তির কোনো নিউজ দেখছি না। ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে ছিনতাই, চাঁদাবাজি বেড়ে গিয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে রিঅ্যাক্ট করছে না, মুভ করছে না। এই তো গতকাল আমরা দেখতে পেলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের অংশে একটি রাতের বেলা গাড়ি আটকিয়ে ভেঙে চুরে তারপর ছিনতাই করা হয়েছে। এছাড়া ৫ই আগস্টের পরপর বেশ কিছু সন্ত্রাসীরা খুব দ্রুত জামিন লাভ করে। কার আদেশে কেন এই ধরনের জামিন হলো আমরা আজও জানি না এবং সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিচ্ছে না। গতকাল নারায়ণগঞ্জ শহরের জামতলা এবং চাষাঢ়ার আশেপাশে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই জিনিসগুলা কিন্তু আগে ছিল না। ব্যাপক হারে আমরা বলব আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তো জনগণ একদিকে চায় এই সরকার সফল হোক, এটা সত্যি কথা। কিন্তু আমাদের মনে হচ্ছে সরকারই মনে হচ্ছে সফল হতে চায় না। এটা নিয়ে আমার মনে হয় যে সাধারণ মানুষের ভিতরে ব্যাপক হতাশা বিরাজ করছে। সত্যিকার অর্থে আমরা বলতে পারি যে গত জুলাই আগস্টের আন্দোলনে যারা আওয়ামী লীগ করত তারাও অনেকে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু বিগত ৬ মাসে সরকারের কার্যক্রমে মানুষ অস্বস্তিতে ভুগছে। কোথাও কোনো ধরনের চেইন অফ কমান্ড আমরা পরিলক্ষিত হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি না। নয়তো ৬ মাসেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ন্যূনতম উন্নতি হবে না। সংস্কার একদিকে থাকবে, রাজনৈতিক কার্যকলাপ একদিকে থাকবে। কিন্তু রাষ্ট্রের যে রুটিন ওয়ার্ক সেটা চালিয়ে যেতে হবে। নয়তো জনগণের যে দৈনন্দিন যে নিরাপত্তা থেকে শুরু করে অর্থনৈতিক যে কার্যক্রম সেগুলো স্মুথলি করতে হবে। নয়তো এই সরকার খুব অচিরেই চূড়ান্তভাবে ব্যর্থ হবে। তো আমি ৩ জন যে ছাত্র উপদেষ্টা আছে তাদের বলব, আপনারা যদি কাজ করতে না পারেন, যদি কোথাও আপনাদের চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা না হয় অথবা আপনাদের যে মতামত সেটা বাস্তবায়ন না হয়, দয়া করে আপনারা সরকার থেকে বের হয়ে আসুন। এই সরকারকে কিন্তু বলা হয় বৈষম্য বিরোধীদের সরকার, এই ছাত্রদের আন্দোলনের সরকার। এখন কিন্তু বিএনপি এই সরকারকে আর ওন করে না। অন্য অনেক দলই এই সরকারকে এখন ওন করে না। এই সরকারের সমস্ত দায়ভার এখন আপনাদের। আমি ছাত্র উপদেষ্টাদের বলব, কাজ না করতে পারলে দয়া করে পদত্যাগ করে বের হয়ে আসুন। ব্যর্থ সরকারের অংশ হওয়ার চেয়ে সরকারের অংশের বাইরে এসে প্রতিবাদ করা আমি মনে করি শ্রেয়। সবাইকে ধন্যবাদ।